তাহলে হইতেছে যাদের পক্ষে পসিবল ক্যামেরাটা অন করতে পারেন, তাহলে হইতেছে নিজেদের দেখা হইলো, কথা হইলো, দেখে দেখে কথা বললে ভালো লাগে। আর যদি পসিবল হয়, আর আপুদের অন করার প্রয়োজন নাই। ওই তাহলে তামিম। হচ্ছে প্রথমে নিজের পরিচয়টা বলি, দেন হইতেছে আমরা সবাই একজন একজন করে পরিচিত হয়ে যাব। আহ, তামিম, কি অবস্থা? এই আমি তো, আচ্ছা, শুনতে পাচ্ছেন কি? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে হইতেছে আমি, আমার নাম তো নাসিরুল ইসলাম, এটা দেখছি। আর আমি হচ্ছে বিউবিটি তে পড়াশোনা করতেছি, ইভিনিং 40 ইনটেকের। আপনারা ম্যাক্সিমাম সম্ভবত ইভিনিং এর, সরি, বিউবিটির একই ইনটেকের সম্ভবত। সবাই হয়তো বা শাওনের হচ্ছে ফ্রেন্ড প্রবাবলি। আর আমার ব্যাকগ্রাউন্ড যদি বলি, তাহলে আমার, আর ইভিনিং মানে হচ্ছে আপনারা অনেকে আইডিয়া করে ফেলছেন যে যারা হচ্ছে পলিটেকনিক্যাল থেকে বেসিক্যালি আসে, তারা হচ্ছে ইভিনিং এ মোস্ট অফ দ্য টাইম ভর্তি হয়। তো আমি হচ্ছে কিশোরগঞ্জ পলিটেকনিক্যাল থেকে কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা কমপ্লিট করেছিলাম। দেন হচ্ছে বিইউবিটি তে এখন কম্পিউটার সায়েন্সে বিএসসি করতেছি। আমাদের হচ্ছে এখন সপ্তম সেমিস্টার চলতেছে। আর এটার পরে আপনাদের সাথে হয়তো আর 1 বছর থাকবো বিইউবিটি তে। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আহ আহ, পড়াশোনার পাশাপাশি হচ্ছে আমি একটা জব করতেছি, ছোটখাটো একটা জব করতেছি সফটওয়্যার ডেভেলপার হিসেবে, জুনিয়র সফটওয়্যার ডেভেলপার হিসেবে একটা কোম্পানিতে। এতটুকু আমার সংক্ষিপ্ত পরিচয়। এখন হচ্ছে আমি লিস্টে থেকে একজন একজন করে সবার সাথে একটু পরিচয় হয়ে যাব। এখানে আছে এআই শাওন 31। ভাইয়া যদি ক্যামেরাটা অন করে একটু এটা এটা আমি কথা বল। নিজেই। আপনি নিজেই? ঠিক আছে, তাহলে আপনি বলেন আপনার সম্পর্কে। মানে কি সম্ভব হলে বলবো? ক্যামেরাটা অন করেন। সম্ভব আছে, সমস্যা নেই। এই মানে কি বলবো, কোথা থেকে শুরু করবো? আচ্ছা, আমি সহজ করে দিই। সেটা হচ্ছে আপনার নামটা বলবেন, আপনি কি করতেছেন সেটা বলবেন। আহ আচ্ছা, আমি হচ্ছে আব্দুল্লাহ আল শাওন। আহ, আমি বিউডিতে পড়তেছি, সিএসসি 53 ইনটেকে। আর এই আর কি। আপনার ইনটেক কত? 53। 53। ঠিক আছে, ওকে। এরপরে আছে কে? দেওয়ান মাহিম। দেওয়ান মাহিম ভাই কি আছেন? জি ভাই, আমিও বিউবিটিতে 53 ইনটেকে পড়তেছি, শাওনের সাথে আমরা একই সেকশনে আছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে ফাহিম ভাই। ভাই কি আছেন? ফাহিম ভাই কি আছেন? যদি থাকেন কাইন্ডলি একটু বলবেন। আচ্ছা, ঠিক আছে, ফাহিম ভাই সম্ভবত নাই। তারপরে হচ্ছে ভাই আসসালামু আলাইকুম। আহ,
ভাই শুনতে পাচ্ছি, আমি এতক্ষণ ইয়ারফোন লাগাইছিলাম না তো ওই জন্য আর কি ঠিকঠাক। আচ্ছা ওকে, আপনার পরিচয় একটু বলেন, কি করতেছেন আপনি? হ্যালো, জি ভাইয়া, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। আপনি হচ্ছে আপনার নাম আর পরিচয় একটু বলেন। আমার নাম হচ্ছে ফাহিম শাহরিয়ার শোভন। আমি হচ্ছে ইউনিটের সিএসসি ডিপার্টমেন্ট ইনটেক 53-র। এই যে আমার একটা ফ্রেন্ড যে ক্যামেরা অন করে আসছে, সে আমার সেকশনের ফ্রেন্ড হয়। ধন্যবাদ। এরপরে আপনি হচ্ছে নওশীন থ্যাংক ইউ। নওশীন আশরাফি, যদি ভুল না করে থাকি, আমি বুঝতেছি না তার। নওশীন আশরাফি, আপনি কি আছেন? যদি থাকেন একটু হচ্ছে বলবেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, আপনি আমি ওদের সাথে একই সেকশনে, 53 ইনটেক সিএসসি ডিপার্টমেন্ট। ওকে, ধন্যবাদ। তারপরে হচ্ছে তাহসিন আহমেদ আলবি। তাহসিন আহমেদ আলবি কি আছেন? ওকে, তাহসিন আহমেদ আলবি, ওনার হচ্ছে মাইক্রোফোন ইস্যু, উনি কথা বলতে পারবেন না প্রবাবলি। তারপরে আছে তানিম খান। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমার নাম মোহাম্মদ তানিম খান। হ্যাঁ, আমি সিটি ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টের 63 স্টুডেন্ট। আর আমার এখানে ফ্রেন্ড আছে শাওন। আমরা একসাথে কলেজ থেকে পড়াশোনা করেছি। আচ্ছা, সিটি ইউনিভার্সিটি, তাই না? জি জি জি। ওকে ওকে। আপনাদের হচ্ছে এখন কোন সেমিস্টার চলছে? আমাদের সেকেন্ড সেমিস্টার ফাইনাল হবে ঈদের আগে, সেকেন্ড সেমিস্টার ফাইনাল হয়ে যাবে। সেকেন্ড সেমিস্টার। জি। আচ্ছা, আপনাদের এখন হচ্ছে কোন কোর্সটা চলতেছে প্রোগ্রামিং এর? প্রোগ্রামিং এর ফার্স্ট সেমিস্টারে জাস্ট বেসিকটা ছিল, এখন কমান্ড লুপ এগুলা করা হচ্ছে just। না মানে কোন But ল্যাঙ্গুয়েজ? আমার সেরকম সি ল্যাঙ্গুয়েজে আছে এখন। ওকে বাট আমার সেরকম কি চর্চা করা হয় নাই, জাস্ট ল্যাব ক্লাসে যেটুকু করানো হয়েছে ওইটাই বাসায় এসে আর প্র্যাকটিস করা হয় নাই, যার কারণে আর কি আমি এখনো জিরো লেভেলে আছি। ও আচ্ছা আচ্ছা। সমস্যা নেই, আমরা হচ্ছে একসাথে একটা জার্নি করব। আশা করি অনেকের যতটুকু প্রবলেম আছে ততটুকু আমরা সলভ করার ট্রাই করব। আহ, ঠিক আছে, সবার সাথে মোটামুটি কথা হইলো। আহ, তো ম্যাক্সিমাম হচ্ছে এখানকার বিউবিটির স্টুডেন্ট। তো বিউবিটিতে হচ্ছে যে সিলেবাস, সেটা তো আমার আইডিয়া আছে। সবাই হচ্ছে বিউবিটির ফার্স্ট সেমিস্টার, এখানে হচ্ছে সি প্রোগ্রামিং, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে স্টার্ট করা হয় ফার্স্ট সেমিস্টারে। তো আপনাদের মিড এক্সাম হয়েছে, মিড পর্যন্ত আপনারা সি প্রোগ্রাম পড়ছেন, স্যাররা ক্লাসে দেখাইছে, মোটামুটি একটা বেসিক আইডিয়া হয়েছে আপনাদের। তো আমি এখানে একদম প্রথম থেকে শুরু করব, কারণ হচ্ছে সবাই তো মানে হয়তো একইভাবে আগাইতে পারেন না, কারো হয়তো কোনো ল্যাকিংস আছে, প্র্যাকটিস না করার কারণে হতে পারে, সেটা অন্য কোনো কারণে হতে পারে। তো আমি চেষ্টা করব একদম এনভায়রনমেন্ট সেটআপ থেকে নিয়ে আপনাদের হচ্ছে ফাইল সিস্টেম পর্যন্ত দেখানোর ইচ্ছা আছে আমার। আর এখন হচ্ছে আমরা যেটা আজকে প্রথম দিন, আমরা একটু গল্প টল্প করবো, দেন ক্লাসটা আস্তে ধীরে স্টার্ট করব। সেটা হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে আমরা সি প্রোগ্রামিং এর উপর 10টা ক্লাস করব। তো এই 10টা ক্লাসের ভিতরে আমি হচ্ছে, যেহেতু 10টা ক্লাস অনেক কম, যার কারণে আমাকে অনেক কিছু মানে দেখাই, মানে অনেক কিছু একটু আর্লি দেখাইতে হবে। আমি একটু বেশি সময় নিয়ে দেখাইতে পারলে জিনিসটা ভালো হইতো, কিন্তু আপনাদের সেটা প্র্যাকটিস করে আপনাদেরকে সেটা কভার করতে হবে।
আমি জাস্ট দেখাই দেবো। আর হচ্ছে আমাদের আহ, যেটা হচ্ছে ক্লাস, মানে ক্লাস টাইমে আপনারা বুঝতে পারবেন না, সেটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে প্রোগ্রামিং প্রোস, ওইখানে হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে, কোডের স্ক্রিনশট নিয়ে যদি আপনারা হচ্ছে ডিটেলস কি প্রবলেম ফেস করতেছেন সেটা লেখা যদি হচ্ছে আপনারা পোস্ট করেন, তাহলে হচ্ছে আমরা ট্রাই করবো ওইখানে আপনাদের প্রবলেমের সলভ, মানে সলিউশনটা দেওয়ার জন্য কমেন্টের মাধ্যমে সেটা আমরা ট্রাই করব। আর হচ্ছে আজকে হচ্ছে আমার ক্লাসটা রেকর্ড করার যে সফটওয়্যারটা, ওটা আমি অনেকদিন ধরে ইউজ করি না। তো ওটার উইন্ডোজ দেওয়ার পরে আবার কনফিগার করা লাগবে, তো ওটা আমি করা হয়নি সময়ের অভাবে। আমি হচ্ছে আপনাদের যদি কারোর রেকর্ড করার সিস্টেম থাকে আজকের ক্লাসটা রেকর্ড করতে পারেন, অথবা আমি নেক্সট ক্লাস থেকে হচ্ছে আপনাদেরকে রেকর্ডেড ভিডিও প্রোভাইড করার চেষ্টা করবো, যাতে হচ্ছে ক্লাস টাইমের বাইরে হচ্ছে আপনারা ভিডিওটা দেখা দেন আরেকবার প্র্যাকটিস করতে পারেন। বা কোনো কিছু যদি অনেকের এরকম হয় যে একবার শুনলাম বুঝতে পারলাম না, দুইবার তিনবার শোনার পরে জিনিসটা হচ্ছে বুঝে আসে আর কি। তো সেইটার জন্য আমি হচ্ছে আপনাদেরকে রেকর্ডেড ভিডিও দেওয়ার ট্রাই করব। তো এটা হচ্ছে আর বিষয়। আর তো আপনারা হচ্ছে মিড এক্সাম দিয়েছেন সবাই এখানে, উম, কার কিরকম এক্সাম হয়েছিল প্রোগ্রামিং এর পর আপনাদের, জাস্ট হালকা একটা জিনিস মানে হালকা শেয়ার করলে আমি আসলে আপনাদের ব্যাপারে মানে বোঝার চেষ্টা করতাম আপনারা কার কি অবস্থায় আছে, মিড এক্সাম কেমন হয়েছিল আপনাদের সেইটা। আমি যদি একজন একজন করে জিজ্ঞেস করি তাহলে আপনাদের কি কোনো প্রবলেম হবে? হ্যাঁ, খারাপ হতে পারে অনেকের, সেটা অস্বাভাবিক ব্যাপার না প্রথম দিকে। আচ্ছা, এখানে শাওন শাওন আছে না? হ্যালো, জি ভাই আছি। আপনার মিড এক্সাম কেমন হয়েছিল? আমার মিড এক্সাম সম্পর্কে আপনাকে টুকটাক বলছি। আচ্ছা, যেহেতু জিজ্ঞেস করছেন আবার বলছি। মিড এক্সামে যখন আমি মিড এক্সাম দেই তখন হচ্ছে আমি লুপ পারতাম না। আচ্ছা, টুকটাক আপনি দেখিয়ে দিয়েছিলেন একদিন যদিও। এরপরে হচ্ছে গিয়ে পরীক্ষা দেই, আলহামদুলিল্লাহ মোটামুটি একটা এভারেজ মার্ক আসে। ঠিক আছে। আপনাদের আর কারো যদি ইচ্ছা হয় শেয়ার করতে কোনো কিছু বলার, তাহলে বলতে পারেন। আমি কারো যে নাম ধরে যদি জিজ্ঞেস না করতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আজকের ক্লাসটা শুরু করি। 24 মিনিট অলরেডি হয়ে গেছে, মিডের টাইম 1 ঘন্টা থাকে। তো আজকে বেসিক্যালি আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ভাই আমি মাসফি শাওনের সাথে সেম সেকশনে আছি। জি ভাই। আমার একটা কোশ্চেন ছিল যে আমাদের যে এক্সাম গুলো হয় এগুলো তো হচ্ছে খাতায় লিখে খাতায় কোড লিখতে হয়। তো হ্যাঁ। আমি এই ব্যাপারটাতে একদমই আনারি। আমি আইটিএ তে যতটা ফাস্ট কোড করতে পারি বা যতটা স্মুথলি ইরর ছাড়া কোড করতে পারি বা আমার লজিক যতটা আসে, আমি খাতায় করতে গেলে আমার কাছে সব ব্ল্যাঙ্ক মনে হয়। এই জিনিসটা কিভাবে ওভারকাম করা যায়? আচ্ছা, এইটা হতেছে আপনার জিনিস, কারণ আপনাকে কোড মানে আপনার যদি আইডিতে যদি আপনার এক্সটেনশন থাকে, ধরেন অনেক সময় আর ইন্টেলিজেন্স থাকে, ওরা করে কি মানে সাজেশন দিয়ে দেয়। আপনি একটা লিখতে চাইতেছেন, আগেই সাজেশন চলে আসে যে আচ্ছা এটা, দেন আপনি ট্যাপ করে দেন অথবা এন্টার মারেন, এটা চলে আসে। তো এই জিনিসটা যদি অ্যাভয়েড করে সবগুলো কোড যদি নিজে হাতে লিখতে, আপনি কোন আইডি ইউজ করেন আমি জানি না, তবে যদি কোড ব্লকস ইউজ করেন ওইখানে ইন্টেলিজেন্সটা কিছু কম, মানে একদম র কোড করা যায়। তো এটা যদি করতে পারেন তাহলে হচ্ছে আপনার
এই প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে। আর খাতায় লেখা লেখা প্রবলেম মানে সলভ করা, এইটা আমি যখন প্রথম দিকে প্রোগ্রামিং করতাম তখন আমার কাছেও ব্যাপারটা মানে উইয়ার্ড লাগতো যে তোর কি খাতায় লিখতেছি, প্রবলেম সলভ করব, কোড করব, পিসিতে কোড করব, খাতায় কেন লিখতে দেয়, ভার্সিটিতে কলেজে খাতায় কেন কোড লিখতে দেয়, এটা আমার বুঝে আসতো না। কিন্তু এখন আসলে আমি একটু বুঝতে পারি যে এটা আসলে দরকার আছে। কারণ হচ্ছে আপনার ইনিশিয়াল স্টেপটা হচ্ছে একটা প্রবলেম ফাইন্ড আউট কইরা দেন সেটার লজিকটা খুঁজে বের করা। আর কোড লেখার কাজটা হচ্ছে সবার লাস্ট স্টেজ, সবার লাস্ট স্টেজে যায় আপনি কোড লেখেন। তো আপনাকে প্রথমে প্রবলেমটা বুঝতে হবে, তারপরে হচ্ছে সেটার লজিক বিল্ড করতে হবে, তারপরে আপনার কোডের স্ট্রাকচারটা সাজাইতে হবে, দেন ফাইনালি যে আপনি হচ্ছে কোডটা লিখবেন। তো এই যে ইনিশিয়াল তিনটা স্টেপ পার করে আপনি যা কোডটা লিখতেছেন, কিন্তু প্রথম দিকে হচ্ছে আমরা যখন মানে গতানুগতিক পদ্ধতিতে আমরা যেটা করি সেটা হচ্ছে শুরুতেই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করে মানে প্রোগ্রাম করতে থাকে, তো এই জন্য এই জিনিসগুলো আস্তে আস্তে বুঝে আসে। প্রোগ্রামিং করতে থাকলেন আস্তে আস্তে এগুলো আসলে বুঝে চলে আসবে যে কেন হচ্ছে খাতায় লেখা লাগবে। আর ওই যে আপনার প্রবলেমটা সলভ করার জন্য বেশি বেশি খাতায় প্র্যাকটিস করতে হবে আর হাতে কোড লিখতে হবে, ইন্টেলিজেন্স ইউজ করা যাবে না। ঠিক আছে, আমি হচ্ছে তাহলে স্ক্রিনটা শেয়ার করি, সেটাই ভালো হবে। স্ক্রিনটা শেয়ার করি। আপনারা কোন এডিটর ইউজ করেন আপনারা একটু কাইন্ডলি জানাবেন আমাকে। আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। আমাদের ভার্সিটি তো হচ্ছে কোড ব্লক দিয়ে করছে, তো সেহেতু ম্যাক্সিমামই হচ্ছে কোড ব্লক দিয়ে করতেছে আর কি। হ্যাঁ, ভার্সিটিতে কোড ব্লক ইউজ করে, আমি সেটা জানি। আর সেটা আমিও প্রথম দিকে ইউজ করতাম, আর প্রথম দিকে এটা ইউজ করাটাই প্রেফার করা হয়, আমিও সেটাই প্রেফার করি এটা ইউজ করেন। তো আমার এখন কাজের সুবাদে আমি নতুন করে আর কোডব্লকসটা হচ্ছে মানে ইনস্টল করি নাই। এখন আমি হচ্ছে আপনাদের সাথে যেটা দিয়ে শুরু করব, আমি ভিজুয়াল স্টুডিও কোড যেটা আছে সেইটা দিয়ে করব। আপনাদের কি এটা দেখানোর দরকার আছে কিনা যে হচ্ছে কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা লাগে, কিভাবে ডাউনলোড করা লাগে, এটা কি দেখানোর দরকার আছে? একটু মানে একটু রেসপন্স করবেন আপনারা কাইন্ডলি। এখানে মানুষ তো আমরা খুব বেশি না, আমরা অল্প কয়েকজন আছি, তো একটু রেসপন্স করলে আমাদের হচ্ছে সেশনটা নিতেও আমার জন্য সুবিধা হবে। হ্যালো, জি আচ্ছা আমি একটা কোশ্চেন করছি, সেটা হচ্ছে যে আমি কি আপনাদেরকে কিভাবে ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করা লাগে দেন ইনস্টল করা লাগে এই প্রসেসগুলো দেখাবো, নাকি আর পরে থেকে শুরু করব? ভাই, এগুলোর জন্য তো ইউটিউবে অনেক ভিডিও অ্যাভেলেবল আছে, আপনি আই থিংক ওইটা হচ্ছে সবাই পারবে মোটামুটি। হ্যাঁ, সেইটা হচ্ছে আপনাদের কাছ থেকে শুনলাম, দেন যাতে হচ্ছে কনফিউশন না হয়, তাহলে আশা করছি যে আপনারা সেটা পারবেন। এন্ড দেন ইউটিউবে অনেক ভিডিও আছে। তাহলে আমি হচ্ছে যেটা করি, আমার স্ক্রিনটাকে শেয়ার হয়েছে একটু জানা, জি ভাই, আমার আমার স্ক্রিনটাকে আপনারা দেখতে পাচ্ছেন? Okay, তাহলে আমি হচ্ছে এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নাম দিলাম QPT। আপনাদের ইনটেক হচ্ছে 53, তাই না? 53। জি আমাদের 53। একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। প্রথমে আমরা হচ্ছে এই ফোল্ডারের ভিতরে সব কাজগুলা
করবো, আমরা যা যা প্র্যাকটিস করতেছি এই সবগুলো এখানে শেয়ার করব। এই কোডগুলো এখানে থাকবে। আমি হচ্ছে কোডগুলো গিটহাবে একটা রিপোজিটরি খুলে রাখবো, সেখানে পোস্ট করে দেবো যাতে আপনারা ওইখান থেকে নিয়ে নিয়ে প্র্যাকটিস। আমি লিংকটা গ্রুপে শেয়ার করে দেবো না? যেহেতু হচ্ছে আমরা প্রথম কোড লিখবো, তাহলে নর্মালি সবাই হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করে। হ্যাঁ, আমরা একটা সি ফাইল নিব। আচ্ছা, এটা কি আরেকটু জুম করব আমি, আপনাদের কি দেখা যাইতেছে? আমার উইন্ডোটা কি আরেকটু জুম করব? কোড লিখবেন যেখানে ওটা একটু জুম করলে ভালো হয়। বাম সাইডের জায়গাটা একটু খালি, মানে জুম করে দেন। ডান সাইডের জায়গাটা। এখন এখন কি ঠিক আছে হ্যাঁ, দেখা যাচ্ছে। নাকি আচ্ছা, আমরাই জুম করে নিব, সমস্যা নেই, জুম তো করা যায়। আচ্ছা, প্রবাবলি এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। তাহলে আমি কি করলাম, প্রথমে হচ্ছে সি hello ডট সি নিলাম। hello ডট সি নামে একটা ফাইল ক্রিয়েট। আচ্ছা, hello ডট সি, এখানে ডট সি কেন দিলাম? এখানে ডট সিটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর জন্য, যেহেতু আমরা সি প্রোগ্রাম লিখবো, হচ্ছে ডট সিটা হচ্ছে এক্সটেনশন। আমরা জানি প্রত্যেকটা ফাইলেরই একটা এক্সটেনশন থাকে। যখন আমরা টেক্সট ফাইল ক্রিয়েট করি তখন আমাদের ডট টিএক্সটি থাকে। যখন আমরা হচ্ছে কোনো ইমেজ যদি জেপিজি ফরম্যাটে থাকে সেটা হচ্ছে ডট জেপিজি, জেপিইজি, দেন ডট পিএনজি, এই টাইপের ফরম্যাট থাকে। তো যেহেতু আমরা এখানে সি প্রোগ্রাম লেখার জন্য একটা ফাইল খুলছি, তো সি প্রোগ্রাম লেখার জন্য ওই ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট সি। এই জন্য আমরা ফাইলের নাম আমি যে কোনো কিছু দিতে পারতাম, ডট সি দেওয়াই লাগবে। আচ্ছা, এখন আমরা প্রথম কোডটা লেখা শুরু করবো। সি প্রোগ্রামিং এর প্রথম কোড লিখবো। আমি কোডটা লেখা দেন এক্সপ্লেইন করতেছি যে কি হইতেছে। আইও এইচ মেইন, এতটুকুর সাথে এতদিনে আপনারা সবাই পরিচিত হয়ে গেছেন। আচ্ছা, মাঝে মাঝে আপনাদের একটু আওয়াজ দেওয়া লাগবে, নাহলে আমি বুঝতে পারবো না যে আপনারা আছেন কিনা। হুম, এতটুকুর সাথে তো আমরা সবাই পরিচিত, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এইখানে আমাদের কি হচ্ছে, এটা তো হচ্ছে একটা স্ট্রাকচার, মানে আপনি সি প্রোগ্রামিং করতে গেলে প্রথমে এই স্ট্রাকচারটা দেওয়া লাগবে। আর এখন আপনি যা করবেন সব এই মেইন মেথডের ভিতরে, ঠিক আছে? তো এখানে আমি প্রথমে কি লিখলাম, প্রথমে লিখলাম ইনক্লুড, হ্যাশ ইনক্লুড, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে লিখলাম stdio ডট এইচ। ঠিক আছে, এই লাইনটা হচ্ছে কেন লিখলাম, এই লাইনটার মানে কি? আচ্ছা, এখানে আপনারা কি সবাই খাতা কলম নিয়ে বসছেন? আচ্ছা, একটু রেসপন্স করবেন আমার আমি সেশন নেওয়ার সময় যদি রেসপন্স না করেন তাহলে আসলে আমার কাছে ওই যে সেশনটা নিতে আনইজি লাগে আর কি। খাতা কলম নিয়ে বসতে হবে, কারণ হচ্ছে আমি এখানে অনেক কিছু বলবো, আপনাদের মনে হবে যে আচ্ছা এটা মনে থাকবে, মাথায় থাকবে, দেন সেশনটা শেষ হওয়ার পরে দেখবেন ভুলে গেছেন। হ্যাঁ, অনেক ছোট ছোট বিষয় মনে হবে যে আরে এগুলা মনে থাকবে, কিন্তু মনে আলটিমেটলি আপনার লেখা না রাখলে মনে থাকবে না। আচ্ছা, এখন আমি বলতেছিলাম কি, সেটা হচ্ছে এই যে আমরা যে এই লাইনটা লিখলাম, এই লাইনটা কেন লিখছি? আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যে এটা বলতে পারবেন? যদি আমি একটু শুনতে চাচ্ছি, যদি না পারেন সমস্যা নাই, আমি তো অবশ্যই বলবো, যেহেতু আপনারা মিড পর্যন্ত পড়ছেন। এটা তো হেডার ফাইল, তাই না? কেউ ইন্টারেস্টেড থাকলে
বলেন। এটা তো হেডার ফাইল তাই না ভাইয়া? হ্যাঁ, এইটা একটা হেডার ফাইল। আর কিছু বলবেন? আর কিছু আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি তাহলে কি হচ্ছে এখানে। এখানে আমরা হ্যাশ ইনক্লুড দিছি। ইনক্লুড মানে কি? কোন একটা জিনিসে আরেকটা জিনিসের ভেতরে ইনক্লুড করা, মানে ইনক্লুডের সহজ বাংলা অর্থ কি যদি হচ্ছে অন্তর্ভুক্ত আমরা, করা। হ্যাঁ, অন্তর্ভুক্ত করা। তার মানে কি একটা জিনিসকে আমি আরেকটা জিনিসের ভিতরে ঢুকাইতেছি আর কি, এরকম একটা বিষয়। তাহলে আমি আমার এই যে hello ডট সি, hello ডট সি এর ভিতরে আমি হচ্ছে একটা হেডার ফাইল অন্তর্ভুক্ত করতেছি। হেডার ফাইল এই যে দেখেন, আমাদের ওই hello ডট সি আছে। hello ডট সি মানে কি? এটা সি প্রোগ্রামিং এর ফাইল। আর এখানে দেখেন এটার এক্সটেনশন হচ্ছে ডট এইচ। ডট এইচ মানে কি? তার মানে এটাও একটা ফাইলের ফরম্যাট। এই যে ডট এইচ এটা একটা এক্সটেনশন, আর এই যে stdio এটা হচ্ছে ফাইলের নাম। তার মানে এই ডট এইচ একটা ফাইলের ফরম্যাট। এই ফরম্যাটে একটা ফাইল আছে, এই এটাকে আমরা বলি হেডার ফাইল। এই যে এইচ এটাতে বুঝাইতেছে এটা একটা হেডার ফাইল। আর এখানে যে stdio এটা হচ্ছে ফাইলের নাম। আচ্ছা, এখানে যদিও এটা একটা ফাইলের নাম কিন্তু এটার একটা মিনিং আছে। মিনিংটা হচ্ছে এই যে এসটিডি, এসটিডি এর মানে হচ্ছে স্ট্যান্ডার্ড। এসটিডি এর মানে হচ্ছে স্ট্যান্ডার্ড। আর আইও, আইও মানে হইতেছে ইনপুট আউটপুট। তাহলে কি দাঁড়াইলো? এসটিডিআইও এর মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। এটা একটা হেডার ফাইল। এই ডট এইচ টা বুঝতেছে এটা একটা হেডার ফাইল। তাহলে এই প্রথম লাইনটা আমরা বুঝলাম। আচ্ছা, আমি একটু ভাইঙ্গা ভাইঙ্গা বলবো, কারণ এই যে প্রথম দিকের জিনিসগুলা না বুঝলে পরের জিনিসগুলা বুঝতে কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি একটু ভাইঙ্গা ভাইঙ্গা বলার চেষ্টা করব। আপনারা একটু নোট ডাউন করে রাখবেন, কারণ আহ, এই জিনিসগুলো আপনি হচ্ছে মনে করবেন যে মনে থাকবে, কিন্তু ভুলে যাবেন। এটা হচ্ছে লার্নিং এর প্রসেস আর কি। পড়বেন ভুলে যাবেন, আবার পড়বেন আবার ভুলে যাবেন, এভাবে আস্তে আস্তে শেখাটা হবে। তাহলে এখন আপনাদের মধ্যে থেকে একজন বলেন এই প্রথম লাইনটা কেন অ্যাড করছে? আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতেছেন? হ্যালো? জি শুনছি। বাকিরা কোনো রেসপন্স করে না। রেসপন্স না করলে তো বুঝতে পারবো না যে আপনারা বুঝতেছেন কিনা। আচ্ছা হ্যাঁ ঠিক বুঝতে আছে। পারছি। আচ্ছা, না বুঝলে কোশ্চেন করবেন, হ্যাঁ। আর হচ্ছে হ্যাঁ অবশ্যই। কোশ্চেনটা লিখে রাখবেন, আমি লাস্টে হচ্ছে একসাথে সব কোশ্চেন অ্যান্সার দেবো। আচ্ছা, এই প্রথম লাইনটা হচ্ছে আমি এক্সপ্লেন করছি এটা আমরা কেন লিখি। আমরা তো শুধু এতদিন ধরে লিখছি যে ইনক্লুড এসটিডিআই, অথবা মুখস্থ করছি যে আমি সি প্রোগ্রামিং এর করতে গেলে ফাইলটা খুইলাই সাথে সাথে লেখা লাগবে হ্যাশ ইনক্লুড এসটিডিও আই এসটিডিআইও ডট এইচ। কিন্তু বুঝতাম না যে কেন এই জিনিসটা লিখতাম। তো এই জিনিসটা আমার এখন ক্লিয়ার হলো যে এই জিনিসটা কেন লিখতাম। আচ্ছা দেন, এই যে এতটুকের কাজটা কি হইতেছে এখানে? এতটুক কি জিনিস? এতটুক হচ্ছে, এইটা হচ্ছে একটা ফাংশন, মেইন ফাংশন। আচ্ছা, আমাদের সি প্রোগ্রামটা শুরু হয় হচ্ছে মেইন ফাংশন থেকে। এখন এই মেইন ফাংশনটা 3 নম্বর লাইনে আছে। আমি যদি এনে অনেকগুলো স্পেস দিয়ে 11 নম্বর লাইনে নিয়ে যাই, তারপরেও সে এখান থেকে শুরু করবে। আর এখানে যদি আমি অনেক কিছু লিখে রাখি হাবিজাবি, যদি হাবিজাবি লিখলে এরর দেবে। যদি লজিক্যাল কোনো কিছু লিখি, তারপরেও সে এগুলা পড়বে না। এই সে শুরু হবে এখান থেকে। এগুলো অনেক কিছু যদি আমি লিখে রাখি, তাও সে 11 নম্বর লাইনে চলে যাবে। মানে হচ্ছে এই প্রোগ্রামিং স্টার্ট হয় হচ্ছে মেইন ফাংশন থেকে। ফাংশন একটা আলাদা টপিক, সেটা আসবে পরে, কিন্তু আপাতত আমাদের বোঝার দরকার যে এইখানে মেইন ফাংশন এটা হচ্ছে একটা ফাংশন। এই যে এতটুকু
এটা হচ্ছে ফাংশনের একটা সিগনেচার, ফাংশনের একটা সিগনেচার আমি এক লাইনে করে দিলাম। এইভাবে ফাংশন লিখতে হয়। এখন ফাংশন নিয়ে পরে ডিসকাস করবো, কিন্তু এখন আপাতত এতটুকু বুঝেন, এটা হচ্ছে একটা ফাংশনের সিগনেচার। ফাংশন এইভাবে লেখা লাগে। ফাংশন লেখার জন্য প্রথমে তার ডাটা টাইপ দেওয়া লাগে, তারপরে ফাংশনের নাম, তারপরে হচ্ছে একটা প্যারেনথেসিস, তারপরে হচ্ছে কার্লি ব্রেসেস। এটা হচ্ছে ফাংশনের সিগনেচার। ঠিক আছে, এতটুকু বুঝলাম। তাহলে আমাদের এতটুকু বোঝা হলো, এইখানে হেডার ফাইল করছি, এইখানে একটা মেইন ফাংশন লিখছি, এতটুকু ক্লিয়ার। এখন হচ্ছে আমরা কাজ করব। আবার আমরা এটাও জানলাম যে মেইন আমাদের সি প্রোগ্রাম স্টার্ট হয় হচ্ছে মেইন ফাংশন থেকে। সে অন্য কোনো কিছু দেখবে না, আয়শা প্রথমে মেইন ফাংশন কিন্তু মেইন ফাংশন যেখান থেকে স্টার্ট হচ্ছে ওইখান থেকে সে পড়া শুরু করবে, এক্সিকিউট করা শুরু করবে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা দেখব, এখন কি দেখব, প্রোগ্রামাররা লাইফের প্রথম যে প্রোগ্রাম কোডটা লেখে সেটাই আমরা লিখবো। এটা হচ্ছে কোনো একটা কিছু প্রিন্ট করে দেখবো, কোনো একটা কিছু আউটপুট দেখবো। তো সি প্রোগ্রামে যদি আমরা কোনো একটা কিছু আউটপুট দেখতে চাই তাহলে আমাদেরকে কি লিখতে হয়, প্রিন্ট এফ। প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, সবাই হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করে, আমরাও হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করলাম। ঠিক আছে, এখন আমরা এটাকে এক্সিকিউট করবো। আমাদের এই যে প্রোগ্রামটা আমরা লিখলাম, যদিও অনেক বড় কোনো প্রোগ্রাম লিখি নাই, মাত্র 6 লাইনের একটা কোড লিখছি, তারপরে যদি সময় ফেলি 5 লাইন হবে। এখন আমরা এই কোডটা রান করে দেখতে চাই এটা আউটপুট কি আসে। আচ্ছা, এই লাইনটা 4 নম্বর লাইনটা আমি এখন এক্সপ্লেন করি নাই, আমি এক্সপ্লেন করব। আচ্ছা, এতক্ষণ ধরে কথাবার্তা বলতেছি, কিছু একটা না দেখা পর্যন্ত আসলে ভালো লাগতেছে না যে হইতেছে, আসলে হইতেছেটা কি। তো আমরা সেটাকে রান দিব, রান দিয়ে আগে দেখবো যে হইতেছে কি। ঠিক আছে, প্রোগ্রামটা রান দিলাম। আচ্ছা, প্রোগ্রামটা রান, এই এই লেখাটা আমাদেরকে দেখাই। এই লেখাটা কিভাবে দেখাইলো, এই লেখাটা কিভাবে দেখাইলো সেটা হচ্ছে এই যে প্রিন্ট এফ, প্রিন্ট এফ নামের একটা ফাংশন লেখা আছে, আমরা কিন্তু লিখি নাই প্রিন্ট এফ। আচ্ছা, আপনাদেরকে মাত্রই ফাংশনটা দেখাইলাম, ফাংশনের সিগন্যাল দেখাইছি। এখন ফাংশন কিভাবে কল দেওয়া লাগে সেটা একটু বলে নিই, তাহলে বুঝতে পারবে। এই যে মেইন ফাংশন আছে না, এটা মেইন ফাংশনকে কল দেওয়া লাগে না, বাই ডিফল্ট কল হয়ে যায়। এখন আমরা যদি কোনো ফাংশনকে কল দিতে চাই তাহলে ওই ফাংশনের নাম আর একটা প্যারেনথেসিস যদি দেই তাহলে হচ্ছে ওই ফাংশনটাকে কল দেওয়া হয়। এই যে, এখন এইভাবে যদি লিখি, এখানে কি হচ্ছে, ফাংশনের নাম হচ্ছে মেইন আর প্যারেনথেসিস, আর আর বাকি কিছু লিখি নাই, সেকেন্ড ব্র্যাকেটও দেই নাই, ডাটা টাইপও দেই নাই, জাস্ট ফাংশনের নাম ধইরা একটা প্যারেনথেসিস দিলাম, মানে ফাংশনের ডাক দিলাম যে আসো এদিকে, তাহলে এই ফাংশনকে কল দেওয়া হয়। তো ওই যে আমরা হেডার ফাইল অ্যাড করছিলাম প্রথমে, শুরুতে আমরা একটা হেডার ফাইল অ্যাড করছি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নামে। এখন আমরা কি করতেছি, আমরা আউটপুট দেখতে চাইতেছি। আউটপুট কিভাবে দেখবো, আউটপুট কিভাবে দেখবো সেটা ওই যে হেডার ফাইলের ভিতরে বলে দেওয়া আছে, হেডার ফাইলের ভিতরে বলে দেওয়া আছে কিভাবে আউটপুট দেখতে হবে। তারা হচ্ছে ওইখানে প্রিন্ট এফ নাম দিয়ে একটা ফাংশন বানায় রাখছে। আমরা কিছুদিন পরে আমাদের নিজেদের ইচ্ছা মতো নাম দিয়ে ফাংশন বানাবো, আপাতত মানুষ এটা ইউজ করতে থাকি। এটা হচ্ছে প্রিন্ট এফ নামের একটা প্রিন্ট এফ নাম দিয়ে তারা একটা মেথড বা ফাংশন বানায় রাখছে, বলছে যে তুমি এর ভিতরে কোনো কিছু দাও তাহলে আমি সেটাকে দেখাবো। তুমি এর ভিতরে যদি কোনো একটা কিছু পাঠাও তাহলে আমি হচ্ছে সেটাকে ডিসপ্লেতে দেখাবো। এই যে ফাংশনের প্যারেনথেসিস, প্যারেনথেসিসের ভেতরে যদি আমি কোনো কিছু দেই তাহলে সে ওইটাকে ডিসপ্লে করবে। আমি কি দিলাম এর ভেতরে, এর ভেতরে একটা স্ট্রিং পাঠিয়ে দিলাম। স্ট্রিং কি জানি সেটা আস্তে ধীরে বুঝবো। ডাবল কোটেশনের ভিতরে যেটা থাকবে সেটাই স্ট্রিং, আপাতত এতটুকু মাথায় রাখবে। এর ভিতরে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এইটা কি দিলাম এটা পরে বুঝে যাবে। এতটুকু লেখা হচ্ছে আমরা যখন কোডটা রান দিই তখন হচ্ছে আমাদেরকে ডিসপ্লেতে দেখাইতেছে হ্যালো ওয়ার্ল্ড। এতটুকু একদম বেসিক জিনিস ছিল।
এতদিন হচ্ছে আপনারা যেহেতু মিড এক্সাম দিয়ে ফেলছেন, এটা আসলেই হচ্ছে একদম একদমই বেসিক বলা চলে, কিন্তু আমি হচ্ছে এক্সপ্লেন করার চেষ্টা করলাম যে আসলে এই যে কোড, এখানে অ্যাসাইন কোড, এটা হইতেছে কি আসলে ভিতরে। এই যে আমরা কোডটা লিখছি, 15 মিনিট left। আচ্ছা, আপনাদের সাথে আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে আমাদের মিটিংটা 15 মিনিট চলবে, পরে off হয়ে যাবে। আচ্ছা, আমি এতক্ষণ অনেক বেশি কিছু দেখাই নাই, অল্প জিনিসপত্র দেখাইছি। হ্যাঁ, এখন আপনাদের কাছ থেকে আমি একটু রিভিউ নিব যে আমি যে বললাম কথাগুলো, আপনারা এতদিন প্রোগ্রামিং শিখছেন, এখন আপনারা এখানে এমন কোনো কিছু কি পাইছেন যে জিনিসটা আগে থেকে জানতেন না, আমি এখন বলার পরে জানলেন? একটু কাইন্ডলি রেসপন্স করবেন। এগুলো আমাদের আগে থেকে বেসিক ছিল আর কি। আচ্ছা, ঠিক আছে। আর কেউ কিছু কি বলবেন? ঠিক আছে, তার মানে হচ্ছে আপনারা এগুলো আগে থেকে জানতেন, সমস্যা না, আরেকবার রিভিউ হলো, দেখা হলো আরেকবার। ওকে, এখন আউটপুট দেখার বিষয়টা আমরা হচ্ছে দেখলাম, আউটপুটটা হচ্ছে কিভাবে হয়। তো এখন যদি আমরা ইনপুট নিতে চাই, আমরা আউটপুট কিভাবে দেখতে হয় সেটা তো দেখলাম। এখন আমরা যদি ইনপুট নিতে চাই সেটা কিভাবে? ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে এই হেডার ফাইলের ভিতর আরেকটা ফাংশন লেখা আছে, সেটা হচ্ছে scanf। scanf এই নামের আরেকটা ফাংশন লেখা আছে, অ্যারে কল দিতে হবে, অ্যারে ধরে ডাক দিতে হবে, বলতে হবে আমাদের কিছু জিনিস লাগবে, ইউজারের কাছ থেকে নেওয়া লাগবে। এখন ইউজারের কাছ থেকে নিবো, ঠিক আছে, অ্যারে ডাক দিলাম, কিন্তু নিয়ে রাখবো কোথায়? রাখার জন্য তো একটা জায়গা লাগবে। রাখার জন্য যে জায়গা, এখন কথা হচ্ছে রাখার জন্য যে আমরা জায়গা নিব, সেই জায়গাটা কোথায় থেকে নিব? কম্পিউটারের মেমোরি থেকে। তাহলে আমাদেরকে কম্পিউটারের মেমোরি থেকে একটা জায়গা নেওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার। ভেরিয়েবল নামের একটা জিনিস আছে প্রোগ্রামিং এ, সেটা আমরা এখন ইউজ করব। তো ভেরিয়েবল কি জিনিস সেইটা হচ্ছে আমাদের বোঝার দরকার। সেখানে আমরা কিছু না দিই, এই যে আমি লিখলাম, এখানে লিখলাম ইন্টিজার এক্স, ইন্টিজার এক্স, এইটা হচ্ছে যেটা হচ্ছে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, আগে হচ্ছে ভেরিয়েবল কি জিনিস। ভেরিয়েবল হচ্ছে আমাদের, আপনারা হয়তো জানা থাকবেন, আপনারা ডিএলডি তো আপনার ফার্স্ট সেমিস্টারে বলেন নাই, তো আমাদের কম্পিউটারের মেমোরিতে অনেকগুলো ব্লকের মতো জায়গা থাকে। ড্র করে যদি দেখানো যেত হয়তো। আচ্ছা, যাই হোক, আপনারা একটু ইমাজিন করে নেন। তো অনেকগুলো ব্লক থাকে, সেইখানে হচ্ছে আহ, আমরা ওইখানে মেমোরির ব্লক থেকে জায়গা নিতে পারি। মানে হচ্ছে একটা কন্টেইনার, আমি যদি একদম ইজিলি বলি, ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার যেটার ভেতরে আমরা কোনো কিছু রাখতে পারি। তো এটা মানে একদম ইজি, এক লাইনে বলতে গেলে ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার, এর ভিতরে আমরা কোনো কিছু রাখতে পারি, কোনো কিছু স্টোর করতে পারি। তো সেই জন্য হচ্ছে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেই জিনিসটা প্রথমে দেখবো, দেন কিভাবে ইনিশিয়ালাইজ করা লাগে সেটা দেখবো। এখানে আমি যেটা করছি 5 নম্বর লাইনে দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। স্ক্যানএফ, স্ক্যানএফ থেকে আমরা ভেরিয়েবল স্ক্যানএফটা আমরা দেখবো। এর আগে যেহেতু স্ক্যানএফটা ইউজ করতে গেলে আমাদেরকে ভেরিয়েবল লাগবে, কারণ স্ক্যানএফ থেকে ইউজারের কাছে কোনো কিছু নিয়ে আমাদেরকে স্টোর করা লাগবে। স্টোর যদি আমরা করতে চাই তাহলে আমাদের ভেরিয়েবল লাগবে। এর জন্য আমরা আগে ভেরিয়েবল সম্পর্কে একটু আইডিয়া নিব, দেন স্ক্যানএফটা ইউজ করব। তো এটা হচ্ছে ভেরিয়েবলের ডিক্লারেশন। ভেরিয়েবল, এই যে ডিক্লারেশনে আমাদের কি কি
জিনিস লাগতেছে। প্রথমে হচ্ছে ডাটা টাইপ, দেন হচ্ছে ভেরিয়েবলের নাম, ভেরিয়েবল নেম, দেন হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের ভেরিয়েবলের ডিক্লারেশনের পার্ট। ডাটা টাইপ থাকবে, ভেরিয়েবলের নাম থাকবে, এতটুকু হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, জাস্ট কোনো কিছু ইনিশিয়ালাইজ করি না এখন, মানে এর ভিতরে কোনো কিছু রাখি নাই, জাস্ট একটা মেমোরিতে জায়গা বরাদ্দ করলাম। ইন্টিজারটা হচ্ছে একটা ডাটা টাইপ, ইন্টিজার টাইপের হচ্ছে, এটা হচ্ছে একটা ডাটা টাইপ ইন্ট, আর এক্সটা হচ্ছে আমরা একটা নাম দিলাম, তো এর ভিতরে আমরা একটা ভালো নাম দিই। তো এখানে আমরা ভেরিয়েবলের নাম যা ইচ্ছা তাই দিতে পারি, তবে একটা কনভেনশন আছে। ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করার একটা কনভেনশন হচ্ছে আপনি ভেরিয়েবলের নাম শুরুতে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবেন না। স্পেশাল ক্যারেক্টার মানে হচ্ছে এই যে এইরকম $সাইন বা এরকম এরকম সাইন, হ্যাশ, মানে এইগুলা স্পেশাল ক্যারেক্টার, এরকম স্পেশাল ক্যারেক্টার গুলো ইউজ করতে পারবেন না। নাম্বার, কোনো নাম্বার দিয়ে শুরু করতে পারবেন ভেরিয়েবলের নাম। তারপরে এরকম কিছু কনভেনশন আছে, সেগুলাও আপনারা হচ্ছে হয়তো দেখছেন। আর এখন ভেরিয়েবল যদি ইনিশিয়ালাইজ করি, তাহলে ভেরিয়েবলটা যদি আমি ইনিশিয়ালাইজ করি, রোল ইজ ইকুয়াল টু ধরলাম 10। আচ্ছা, এই লাইনটা হচ্ছে ডিক্লেয়ারের পার্ট, আর এইটা হচ্ছে ইনিশিয়ালাইজিং এর পার্ট। এখানে একই সাথে ডিক্লেয়ারও হইলো, ইনিশিয়ালাইজও হইলো, দুটো আলাদা নাম দিলে আলাদা করে বুঝতে হবে। এখানে হলো ভেরিয়েবলটা শুধু ডিক্লেয়ার করলাম, মানে মেমোরিতে শুধু জায়গায় নিয়ে রাখলাম, ব্যবহার করলাম। আর এখানে হচ্ছে একই সাথে মেমোরিতে জায়গা নিলাম এবং সেটাকে ব্যবহারও করলাম, মানে ওর ভিতরে আমি একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম। এতটুকু ভেরিয়েবলের এতটুকু কনসেপ্ট থাকলে আপাতত আমরা সামনের দিকে আগাইতে পারি। ঠিক আছে, স্ক্যানএফ এর ভিতরে হচ্ছে আমরা পার্সেন্ট জি কি লিখতেছি সেটা আমি বলতেছি। আচ্ছা, স্ক্যানএফ আমরা প্রথমে বলছি যে স্ক্যানএফ কি। স্ক্যানএফ হচ্ছে ওই যে আমাদের যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটা আছে, ওর ভিতরে বলে দেওয়া আছে যে স্ক্যানএফ নামের একটা ফাংশন লেখা আছে। হয় ভিতরে ভিতরে কি করবে আমরা জানি না, আমাদেরকে যদি কখনো ইউজার কাছ থেকে ইনপুট নেওয়া লাগে, ওরা ডাক দেওয়া লাগে। তো ওরা ডাক দেওয়ার সময় আমাদেরকে দুটো জিনিস দেওয়া লাগবে। একটা হচ্ছে আমরা কি টাইপের ভ্যালু নিয়ে কাজ করব, কোন ভেরিয়েবলের ভিতরে সেটা রাখবো। এখানে এইটা হচ্ছে এই যে পার্সেন্ট ডি দিছি, এগুলো হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার আপনারা যদি, এখানে অনেক ধরনের ফরম্যাট স্পেসিফায়ার আছে, এখানে আপনাদেরকে আমি সোর্স বলে দিই। আপনারা হচ্ছে এটা দেখছেন অবশ্যই, জেনে দেখে ফেলার কথা। ফর স্পেসিফায়ার ইন সি, এই যে এগুলো আপনারা পাওয়া যাবেন। এগুলো হচ্ছে যদি আমরা যখন ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল নিয়ে কাজ করব, তখন হচ্ছে এরকম সি পার্সেন্ট সি, যখন সাইন ইন্টিজার নিয়ে কাজ করব পার্সেন্ট ডি, তারপরে হচ্ছে প্লট নিয়ে কাজ করব এফ। এগুলো আপনারা দেখছেন, এগুলো হচ্ছে একটু দেখবেন, এগুলো কাজে লাগবে। এখানে অনেকগুলো টাইপের ফরম্যাট স্পেসিফায়ার আছে, এই জন্য হচ্ছে এইখানে পার্সেন্ট ডিটা কি জন্য দিছে, এটার কারণটা হচ্ছে আমরা কি টাইপের ভেরিয়েবল, এখানে তো আমরা বলে দিচ্ছি এটা ইন্টিজার টাইপ, কিন্তু এখানে তো ইন্টিজার লিখতে পারছি না। আর এখানে আমাদেরকে ফরম্যাট স্পেসিফায়ার মাধ্যমে তারা বুঝাইতে হবে যে এটা কি টাইপের ভেরিয়েবল নিয়ে, কি টাইপের ডেটা নিয়ে আমরা কাজ করতেছি। দেন এখানে আরেকটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে যে ডেটাটা ইউজার দিবে সেটা হচ্ছে কোথায়, মেমোরির কোথায় আমরা স্টোর করতে চাই। আমরা তো ওই যে নাম দিচ্ছি, মেমোরির একটা স্পেস নিচ্ছি, এই নামে রোল নামের একটা জায়গা নিচ্ছি, একটা কন্টেইনারের নাম। এখন যে কন্টেইনারটা আছে কোথায় মেমোরি, এই জন্য আমরা এই যে এন্ড সাইন, যেটা অ্যাম্পারসাইন বলে, অ্যাম্পারসাইন যখন দেই তখন আমরা এটার অ্যাড্রেস, মেমোরির অ্যাড্রেসটাকে ইয়া করে, মেমোরি অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করে।
তার মানে ইউজার যখন আমাদেরকে একটা ভ্যালু দিবে সেটা কি টাইপের আর সেটাকে মেমোরি কোন জায়গায় রাখা লাগবে, এই জন্য হচ্ছে দুইটা প্যারামিটার দেওয়া হয়েছে এই মেথডের ভিতরে। স্ক্যানএফ মেথডটা দুইটা প্যারামিটার নিচ্ছে। প্রথমটা হচ্ছে কি টাইপের ডেটা আসবে, তারপরে ওটা হচ্ছে মেমোরির কোন জায়গায় তাকে রাখতে হবে। এতটুকু হইলো আমরা যদি ইউজারের কাছ থেকে কোনো কিছু নেই। এখন এখন ইউজারের কাছ থেকে শুধু নিলেই হবে না, সেটাকে আবার দেখতেও হবে। তাহলে your role is যেটা ইন্টিজার টাইপ %d ফরম্যাট স্পেসিফায়ার। আর এখন আমাদের হচ্ছে মেমোরির লোকেশন দেখার দরকার নেই, আমাদের দরকার ভ্যালুটা। এখানে রুলের সামনে এম্পারস্যান্ড দিছিলাম, তার মানে আমরা মেমোরির লোকেশনটা কোথায় আছে, মানে আমরা ভ্যালুটা কোথায় স্টোর করব, সেই জন্য আমরা অ্যাড্রেসটাকে বলে দিচ্ছি। আর ওই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে আমরা শুধু সেই ভ্যালুটাকেই এখন দেখতে চাইতেছি, এই জন্য আমরা এখানে অ্যাড্রেস মানে এম্পারস্যান্ড ইউজ করি না, শুধু ওই কন্টেনারের নাম মানে ভেরিয়েবলের নামটা বলে দিচ্ছি যে ওইটাই ওইখানে যে ভ্যালুটা আছে সেইটাকে তুমি দেখো। ঠিক আছে, এখন হচ্ছে আমরা ওটাকে রান দিই। আচ্ছা, এই যে এখানে আইসা সে ওয়েট করতেছে, যেহেতু আমরা কোনো মেসেজ দেই নাই এই জন্য সে আমাদেরকে কিছু বলতেছে না। আচ্ছা, এই যে আমি 11 ইনপুট দিচ্ছি, your role is 11 11 দেখাইতেছে। কারণ ইনপুট আউটপুটটা আমরা দেখতে পেলাম আজকে। সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচারটা দেখলাম, ইনপুট আউটপুটটা দেখলাম। হ্যাঁ, এইগুলা আমি জানি যে আপনারা আগে থেকে জানেন, এতদিন আপনারা এইগুলা অনেক কিছু শিখে ফেলছেন। তো যেহেতু আজকে প্রথম দিন ছিল, আপনাদের সাথে কিছু কথাবার্তা হইলো আর অল্প একটু জিনিস দেখাইলাম। আশা করি নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা ভালোভাবেই শুরু করতে পারবো। এবং পরবর্তী ক্লাসগুলো খুব মানে ফাস্ট যাওয়া হবে, কারণ আমাদের সময়ের সাথে ইয়া করে সবগুলা জিনিস সবগুলা টপিকস আমাদেরকে কভার করা লাগবে। তো সেই হিসেবে আজকের জিনিসটা যদিও হালকা পাতলা ভাবে আমরা আজকের ক্লাসটা করছি, নেক্সট ক্লাস থেকে আমরা খুব ভালোভাবে সেগুলো কভার করব। তো আমরা হচ্ছে প্রতি আমরা আচ্ছা, আপনারা এখন একটু বলেন যে এটা হচ্ছে যে আপনারা প্রতিদিন ক্লাস করবেন নাকি একদিন পর পর করবেন? কারণ আমাদের 20 তারিখ বা 22 তারিখের ভিতরে সবগুলো ক্লাস শেষ করে ফেলতে হবে। এরপরে হচ্ছে আমাদের সবারই হচ্ছে এক্সাম স্টার্ট হয়ে যাবে। আপনারা আর হয়তো খুব বেশিক্ষণ সেশনটা চলবে না, স্টপ হয়ে যেতে পারে। আপনারা হচ্ছে একটু জাস্ট আপনাদের অপিনিয়নটা শেয়ার করবেন। আপনারা ভাই আমরা গ্রুপে না হয় বলে দিব না, যেহেতু সময় শেষ এখন ডিসকাস আচ্ছা, করে ঠিক আছে তাহলে। সবার সাথে ডিসকাস করে বলে দিলাম গ্রুপে। ফ্রাইডে ব্যতীত, কারণ হচ্ছে ফ্রাইডে ব্যতীত হচ্ছে আপনারা অন্য যে কোনো দিন আমরা হচ্ছে কাজটা করতে পারবো। তাহলে আমাদের যে গ্রুপ আছে সেখানে এই বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করে দেন আমরা একটা ডিসিশন নিয়ে নেব। আর অথবা আপনারা এখন যদি কেউ কিছু বলতে চান, কোনো কোয়েরিজ থাকলে বলতে পারেন। নেক্সট কারোর যদি নেক্সটে কি দিয়ে শুরু করবেন? আচ্ছা, আমরা একটা একটা করে যাব। সেটা হচ্ছে আজকে যেহেতু ইনপুট আউটপুটটা শেষ হয়েছে, দেন আমরা ভেরিয়েবলটা আরেকটু দেখবো, ডাটা টাইপ গুলো আমরা একটু দেখবো, অপারেশন মানে অপারেটর যতগুলো অপারেটর গুলো দেখবো। দেন আমরা আমরা ব্রাঞ্চিং স্টেটমেন্টটা দেখবো। তারপরে হচ্ছে এভাবে আমরা আগাবো আর কি, একটা একটা টপিক ধরে ধরে। 4-5টা ক্লাস করে ফেললে আমরা হচ্ছে আপনাদের মিডের পরে যা শুরু হয়েছে ততদূর পর্যন্ত চলে আসতে পারবো আর কি। ওই জিনিসগুলো জাস্ট রিক্যাপ করা, আপনারা তো করছেন, তারপর আরেকবার রিক্যাপ করে দেওয়া আর কি। জি, বুঝতে পারছি। তাহলে আপনাদের হচ্ছে কারোর কোনো কিছু যদি বলার থাকতে পারেন, অথবা
ভাই আমরা আর গ্রুপে ডিসকাস করতে পারেন, আর আপনারা যে প্র্যাকটিস করবেন সেগুলোতে কোনো প্রবলেম ফেস করলে আমাদের প্রোগ্রামিং প্রোস যে গ্রুপটা আছে ওইখানে সবাই জয়েন হয়ে যাবেন। ওইখানে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনাদের প্রবলেমটা ডিটেলসে যদি লেখেন সেখানে আমরা অ্যান্সার দেব।